মধ্যে 8টা কাজ আমাদের জন্য জরুরি। তার মধ্যে 1 নম্বর কাজ হলো আমরা যে এই আমলগুলি করলাম এই আমলগুলোকে নষ্ট না করা, আমলের ধারাবাহিকতা নষ্ট না করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। হে পৃথিবীর মানুষ, তোমরা যে আমলের ধারাবাহিকতা আমল করেছো সেই আমলগুলোকে নষ্ট করো না। ওই মহিলার মতো, ওই নারীর মতো, যেই নারী সারাদিন কষ্ট করে সুতা পাকাইল, সুতা পাকানোর পরে সুন্দর করে সুতা পাকানোর পরে বিকালবেলা ওই সুতাটাকে চিরে অথবা কেটে টুকরো টুকরো করে ফেলো, নষ্ট করলো, ওই নারীর মতো হয়েও না। তোমরা কষ্ট করে 1 মাস সিয়াম সাধনা করলা, কষ্ট করে 1 মাস পর্যন্ত কোরআন তেলাওয়াত জিকিরের অভ্যাস করলা, সালাতুল লাইল তাহাজ্জুদের অভ্যাস তৈরি হলো। এই যে একটা আমলের ধারাবাহিকতা, এটাকে নষ্ট করো না। ওই নারীর মতো যেই নারী সারাদিন কষ্ট করে সুতা পাকাইল, পাকানোর পরে সন্ধ্যাবেলায় সেই সুতাকে কেচিতে কেটে ফেললো অথবা সুতাকে নষ্ট করে ফেললো, ওই নারীর মতো তোমরা হয়ো না। তোমরা এত কষ্ট করে আমল জমা করার পরে যদি আমলগুলিকে নষ্টই করে দাও, তাহলে এত কষ্ট করার দরকার কি ছিল? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে সতর্ক করছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই নারীর মতো হয়ো না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পরে ওই সুতাটাকে আবার নষ্ট করে দেয়। অর্থাৎ তোমরা আমলগুলোকে কষ্ট করে জমা করার পরে ওই আমলগুলিকে নষ্ট করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, তোমরা যে আমলগুলি করেছো, পরিশ্রম করে আমলগুলো জমা করেছো, এই আমলগুলোকে নষ্ট করবা না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার নারী পুরুষ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, আল্লাহ তাআলার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলসমূহকে নষ্ট করে দিও না। তোমরা যে কষ্ট করে আমল জমা করলা, এই আমলগুলিকে নষ্ট করে দিও না। আমলগুলি নষ্ট হয় কি করে? আমরা রমাদানে সিয়াম সাধনা করেছি, 1 মাস পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি। এই যে আমলের একটা ধারাবাহিকতা, সালাতুল লাইল, তারাবি, তাহাজ্জুদ করেছি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সব করেছি। যেই শাওয়ালের চাঁদ উঠে গেল আকাশে, শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ঈদের দিন সকালে ফজরের নামাজে আমাদের আমলগুলো নষ্ট হয়ে গেল, কারণ সামনে আসছে। শয়তান বন্দী ছিল, আবার শয়তান আমাদের ঘাড়ের মধ্যে দৌড় করেছে। এই আমলের ধারাবাহিকতা নষ্ট না করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে একটা আমলের কথা বলেন না। আল্লাহ বলেন, তোমার গোটা জীবনে যত আমল করেছো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, বহুবচনে আল্লাহ তাআলা বলেন কোনো আমল তোমরা নষ্ট করবে না, সবগুলো আমল তোমরা নষ্ট করবে না। তোমার জীবনে যত আমল করেছো, ইবাদত বন্দেগী করেছো, তোমার ইবাদত বন্দেগীগুলো পাহাড়ের স্তর পরিমাণ হতে পারে, তা উহুদ পাহাড় পরিমাণও হতে পারে। ওই পাহাড়ের পরিমাণ ইবাদত আমল তোমার একটা সাধারণ একটা বিদআতের কারণে, সাধারণ একটা শিরকের কারণে নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ বড় সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলি নষ্ট করো না। পরিশ্রম করে আমল জমা করার পর এই আমলগুলি নষ্ট না করা।
আমরা রমাদানের এই আমলের ধারাবাহিকতা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দ্বিতীয় নাম্বার, রমাদানের পরবর্তী কর্মসূচি দ্বিতীয় নাম্বার হলো হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের যে নিয়ামত দান করেছিলেন রমাদানের শুরু থেকে রমাদানের শেষ পর্যন্ত, আপনি দেখেন একজন মানুষ ইচ্ছা করলেই গুনাহ করতে পারত, কিন্তু গুনাহ করে না। সে ইচ্ছা করলেই সিয়াম না রেখেও সে এমনি করতে পারত, সিয়াম ছাড়ে নাই। সালাতুল্লাহ তারাবি তাহাজ্জুদ না করলে পারত, কিন্তু না, সে ছাড়ে নাই। ইচ্ছা করলে মানুষ গুনাহের কাজে লিপ্ত হতে পারত, কিন্তু গুনাহের কাজ করে নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা হেদায়েতের একটা রাস্তা, হেদায়েতের ভিতরে যে আমাদেরকে আল্লাহ তাআলা জমিয়েছেন, এই হেদায়েতের পথ থেকে আমরা বের না হওয়া, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, ইহসান। আল্লাহ তাআলা আমাদের দয়া আর মায়া না করলে আমরা এই আমলগুলো করতে পারতাম না। রবের বড় মায়া আর মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আমরা এই আমলগুলি করেছি। আমাদের এই আমলগুলি করা, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বড় হেদায়েত। হেদায়েতের পথে অবিচল থাকা, হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের পথে অবিচল থাকা, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে অন্যতম আরেকটি নিয়ামত। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 175 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা, নবী আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায় দেন, সুসংবাদ জানায় দেন ওই ব্যক্তির সুসংবাদ, যে ব্যক্তি আমার নিদর্শনাবলী পাওয়ার পরে, আমার হেদায়েত পাওয়ার পরে ফানসালাখা মিনহা, সে এগুলোকে ভুলে গেল, এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফাআতবা'াহু আশ-শাইতান, শয়তান তার পিছনে লেগে গেল, শয়তান তার অনুগামী হয়ে গেল। ফাকানা মিনাল গাওয়িন, সুতরাং ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বুঝতে পারেন না, সেই জন্য বলছি। আল্লাহ বলছেন, নবী আপনি ওই ব্যক্তির সুসংবাদ আপনার উম্মতকে জানান, যে ব্যক্তিকে আমি আল্লাহ হেদায়েত দেওয়ার পরে, হেদায়েত পাওয়ার পরে ওই ব্যক্তি হেদায়েতের রাস্তা থেকে সে সরে গেছে, দূরে চলে গেছে, দুনিয়ার প্রতি যে ঝুঁকে পড়েছে। ফাআতবা'াহু আশ-শাইতান, শয়তান তার পিছনে লেগে গেছে, শয়তান তার অনুগামী হয়ে গেছে। ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ওই ব্যক্তিটাকে, যে ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই যে আপনারা আবার ভুলে গেছেন, নবীর নামের পরে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কত কিছুদিন আগেও না হাদিস পড়লাম, নবীজি মেম্বারের সিঁড়িতে উঠছেন, ওঠার পরে আমিন বলছেন, তৃতীয়বার যখন আমিন বলছেন, তৃতীয়বার ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, বদদোয়া করছেন যে নবী আপনার নাম নেওয়ার পরে যে ব্যক্তি দোয়া করলো না, দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি আমিন বলছেন। ভয়ঙ্কর কথা, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে আমিন বলা। তবে না, এখানে মাসালা আছে, যদি একই মজলিসে হয়, একই মজলিসে যদি হয়, প্রথমবার দুরূদ শরীফ পড়া নবীজির নাম নেওয়ার পরে ওয়াজিব, এর পরবর্তীতে মুস্তাহাব। একই মজলিসে যদি বারবার নবীজির নাম নেওয়া হয়, তাহলে বারবার নিলে বারবার করতে পারবে। যাই হোক, ওই দিকে আমরা যাচ্ছি না। তো ওই ব্যক্তিটাকে, যে ব্যক্তির কথা নবীজিকে বলছেন, আল্লাহ আপনি নবী আপনার উম্মতকে জানায় দেন
যে ব্যক্তিকে আমি আল্লাহ হেদায়েত দেওয়ার পরে, আমি আল্লাহ নিয়ামত দেওয়ার পরে নিয়ামতকে ভুলে সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে এবং তার অনুগামী হয়েছে শয়তান, আর তাকে আমি পথভ্রষ্ট করেছি, ওই ব্যক্তির সুসংবাদ জানায় দেন। ওই ব্যক্তিটাকে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তি একজন ব্যক্তি ছিল যার নাম ছিল বালআম। এই বালআমের ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পরে এই হেদায়েতের রাস্তা থেকে তোমরা সরে যাবা না। যদি সরে যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালআমের কথা আমাদেরকে জানায় গেলেন। বালআম মূসা আলাইহিস সালামের জামানায় একজন বড় মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি ছিলেন। সে লোক আল্লাহ তাআলার কাছে যা দোয়া করতো সাথে সাথে কবুল হয়ে যেত। সে যে কোনো দোয়া করতো আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে যেত। তো বালআম হযরত মূসা আলাইহিস সালাম যখন শক্তিশালী জালিমদের বিরুদ্ধে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় যুদ্ধের জন্য রওনা হলেন, বের হওয়ার পরে বালআমের চাচাতো ভাইরা, বালআমের সম্প্রদায়ের লোকেরা বালআমের কাছে এসে বলল, বালআম, মূসা নবী আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসতেছে, বের হয়ে গেছে। তখন বালআম মূসা যদি আমাদের উপর যুদ্ধ করে তাহলে বিজয় লাভ করবে, আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তো তুমি মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, মূসাকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, মূসা যেন আমাদের কাছ পর্যন্ত না আসতে পারে। বালআম বললেন, হে আমার সম্প্রদায়ের লোক, আমি যদিও আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছে, আমি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু তার মানে এই নয় যে আমি নবীর বিরুদ্ধে দোয়া করব আর আল্লাহ তাআলা কবুল করবেন, অসম্ভব। বিপরীতে আল্লাহ আমাকে ধ্বংস করে দিয়ে। তো মূসা আলাইহিস সালাম বের হলেন যুদ্ধের জন্য, আর বালআমের সম্প্রদায়ের লোকেরা, তার ছোট ভাইরা তাকে ধরলো শক্ত করে। সে কোনোভাবে চলতে পারতেছে না, তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে পরাস্ত করলো। বালআম শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করল, বদদোয়া করল। বালআমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন এবং আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিয়েছিলেন তাকে, তার মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হওয়ার যে একটা যোগ্যতা আল্লাহ তাআলা তার কাছে দিয়েছিলেন, সেটাকে আল্লাহ তাআলা চিনিয়ে নিলেন। তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে তার জিহ্বাটা আল্লাহ তাআলা এমনভাবে বের করলেন, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসছে। নাউযুবিল্লাহ, ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ৭৬ নম্বর আয়াতে, সূরা আরাফের ১৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে বালআমের মর্যাদা আরো বাড়াতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া, কিন্তু না, বালআম তো সে দুনিয়ার ঝুঁকে পড়েছে এবং সে নিজের কুপ্রবৃত্তির প্রতি সে আগ্রহ প্রকাশ করেছে, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া, এবং সে বিপদগামী হয়ে গেছে। ফামাসালুহু কামাসালিল কাল, আল্লাহ বলেন বালআমের দৃষ্টান্ত, পৃথিবীর মানুষ শোনো, বালআমের দৃষ্টান্তটা কেমন? ফামাসালুহু কামাসালিল কাল, তার দৃষ্টান্ত হলো একটা কুকুরের মতো। নাউযুবিল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, যোগ্যতা দান করেছিলেন, যে যোগ্যতার কারণে সে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন ওলি ছিলেন। সে তদানীন্তন সময়ে সবচেয়ে বড় একজন ওলি ছিলেন মূসা আলাইহিস সালামের জামানায় বালআম, যেই দোয়া করতো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতেন। কিন্তু নিয়ামত পাওয়ার পরে নিয়ামতকে নাশুকরিয়া করার কারণে মূসা নবীর বিরুদ্ধে অভিযোগ করার কারণে আল্লাহ তাআলা তার নিয়ামত চিনিয়ে নিলেন এবং তাকে কুকুরের সাথে দৃষ্টান্ত দিয়ে এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফামাসালুহু কামাসালিল কাল, ওই বালআমের দৃষ্টান্ত হলো ওই কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস,
যেই কুকুরের উপরে বোঝা দিলে কুকুর হা হা করতে করতে হাঁপাইতে তার জিহ্বা বের করে, অথবা কুকুরের উপর বোঝা না দিলেও কুকুর কি করে হাঁপাইতে জিহ্বা বের করে ফেলে। বা নামের দৃষ্টান্ত হলো এমন, যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। নবী আপনি ওই সম্প্রদায়ের কথা পৃথিবীর মানুষকে জানায় দেন, আপনার উম্মতকে জানায় দেন, যেই সম্প্রদায় আমার নিদর্শনাগুলিকে অস্বীকার করার কারণে, মিথ্যারোপ করার কারণে তাদেরকে আমি আল্লাহ কুকুরের ন্যায় শাস্তি দিয়েছি। দুনিয়ার জমিনের মানুষ যেন সতর্ক হয়, কিয়ামত পর্যন্ত মানুষ যেন আর আমার নিদর্শনাগুলিকে ভুলে না যায়, আমার নিদর্শনাগুলিকে অস্বীকার না করে, মিথ্যা আরোপ না করে। ফাকাসুসিল কসস, নবী আপনি তাদের ঘটনা শোনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে করে তারা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এবার নামের আলোচনা করে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে নিয়ামত আমি যত দিলাম, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতকে তোমরা অস্বীকার করো না। এই জামানায় অনেক মানুষ আছে যারা আলেমদের বিরুদ্ধে, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস উম্মতের উলামায়ে কেরাম যারা আছে তাদের বিরুদ্ধে অনেক মানুষ আছে যারা বদদুয়া করে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আমরা এই কাজ করব না। নবী মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার কারণে, বদদুয়া করার কারণে আল্লাহ তাআলার একজন খাস ওলি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত বালআমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই জামানায় কোন আল্লাহর ওলি, আল্লাহ তাআলার খাস আলেম যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের বিরুদ্ধে আমরা বদদুয়া করব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে এই পথভ্রষ্টতা থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তাহলে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা হলো রমাদানের পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কাজ। রমাদানের পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কাজ কি? হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। রমাদানের এই যে হেদায়েত আমরা পাইলাম, এই হেদায়েতের উপর অবিচল থাকা, অটল থাকা। রমাদানে যেভাবে আমরা গুনাহ ছেড়ে দিয়েছি, এখনো গুনাহ ছাড়ব, গুনাহ করব না ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, রমাদানের পরবর্তী শয়তান থেকে সতর্ক থাকা। শয়তান থেকে সতর্ক থাকা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। হে পৃথিবীর মানুষ, ইন্নাশ শাইতান, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসাবে নয়। শয়তান আমাদের কি? শত্রু। তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে নয়। কেন? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান আর তার অনুসারী যারা আছে তারা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। শয়তান আর তার অনুসারীরা আমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন, তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো, বন্ধু হিসাবে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 27 নম্বর আয়াতে বলেন, শয়তান ও তার দলবল আমাদেরকে যে আহ্বান করে, আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিলেন এই উম্মত যেন সতর্ক থাকতে পারে শয়তান থেকে। আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, তোমাদেরকে যেন শয়তান ফিতনায় না ফেলে, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে। কামা আখরাজা আবাওয়াইকুম, যেমন ভাবে তোমাদের আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মাকে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বলতেছেন যে কামা আখরাজা আবাওয়াইকুম, যেমন ভাবে তোমাদের আব্বা আম্মা আদম এবং হাওয়াকে মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা, ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছিল, লিবাসাহুমা লিউরিয়াহুমা, তোমাদের আব্বা আম্মার পোশাক
টেনে শয়তান ধরেছিল। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের পোশাক টেনে শয়তান ধরেছিল যাতে করে একে অপরের লজ্জাস্থান দেখতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, তোমাদের আব্বা আম্মার পোশাক শয়তান টেনে ধরেছিল যাতে করে একে অপরের লজ্জাস্থান দেখতে পারে। এমন ভাবে শয়তান তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করেছে, তোমরা ওই শয়তানের ফিতনার সম্মুখীন হয়ে না, ওই শয়তান থেকে সতর্ক থাকো। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীরুহু মিন হাইথু লা তারাউনাহুম, কেন? শয়তান তোমাদেরকে এমন ভাবে দেখতে পায় যেভাবে তোমরা শয়তানকে দেখতে পাও না। শয়তানকে আমরা কখনো দেখেছি? আমরা কখনো দেখতে পারি না। শয়তান ঠিকই আমাদেরকে দেখতে পারে। আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীরুহু মিন হাইথু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে যেভাবে দেখতে পারে, তোমাদের ভিতরে যেভাবে শয়তান প্রবেশ করে তোমরা কখনো তাদেরকে দেখতে পারবে না, দেখতে পারো না। মিন হাইথু লা তারাউনাহুম, তোমরা দেখতে পারো না। তো আমরা কি করব? শয়তানকে যেহেতু তোমরা দেখতে পারো না, ইন্না জাআলনা শায়াতিন, তাহলে তোমরা শয়তান থেকে বিরত থাকো, শয়তানের থেকে সতর্ক থাকো। কেন? ইন্না জাআলনা শায়াতিন, আমি আল্লাহ শয়তানকে আউলিয়া আলিল্লাযিনা লা ইউমিনুন, তাদের অভিভাবক বানাইছি। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ শয়তানকে তাদের অভিভাবক বানাইছি যারা আমার উপর ঈমান আনে। নাউজুবিল্লাহ। তাহলে বেঈমানদের অভিভাবক কে? শয়তান। ঈমানদারদের অভিভাবক আল্লাহ। তাহলে এই কথাটা কি আল্লাহ তাআলা বলেন নাই? হ্যাঁ, 257 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, ঈমানদারদের অভিভাবক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অভিভাবক কে? আল্লাহ। আর শয়তানের অভিভাবক, বেঈমানদের অভিভাবক শয়তান, বেঈমানদের অভিভাবক শয়তান। তাহলে এই শয়তান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শয়তান থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যদি শয়তান থেকে বিরত না থাকি তাহলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানায় দিলেন সূরা আরাফের 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা সূরা আরাফের 17 নম্বর আয়াতে বলেন শয়তান কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার নিয়ে আসছে, আল্লাহ তাআলার কাছ থেকে এই পাওয়ার নিয়ে আসছে, যোগ্যতা নিয়ে আসছে। আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আপনার উম্মতকে আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি প্রকৃষ্ট করব, দুঃখা দিন ধ্বংস করার চেষ্টা করব, তাদেরকে জান্নাত থেকে দূরে সরিয়ে নেব। তো এই কথাটাও আল্লাহ তাআলা জানায় দিলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এই পৃথিবীর মানুষ শয়তান তোমাদেরকে ডান দিক থেকে আক্রমণ করবে, সামনে থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, পিছন থেকে আক্রমণ করবে। এই শয়তান থেকে তোমরা সতর্ক থাকো। কেমনে আক্রমণ করবে? কখনো হাজী সাহেবের সুরত দিয়ে শয়তান তোমার কাছে আসবে, কখনো ইমাম সাহেবের সুরত নিয়ে শয়তান তোমার কাছে আসবে, কখনো খতিব সাহেবের সুরত নিয়ে তোমার কাছে শয়তান আসবে, কখনো সমাজের একজন ভালো সৎ কর্মশীল এবং নেককার মানুষের সুরত নিয়ে শয়তান তোমার কাছে এসে শয়তান তোমাকে নেক সুরতে ধোঁকা দিয়ে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করার জন্য শয়তান তোমাকে দাঁড় করিয়ে দেবে। এই জন্য শয়তান থেকে সতর্ক থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ যেন আমাদেরকে এই শয়তান থেকে সরে দূরে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। রমাদানের পরবর্তী 4 নম্বর কাজ নামাজ ছেড়ে না দেওয়া, নামাজ ছেড়ে না দেওয়া। দেখেন রমাদানে যেভাবে আমরা নামাজের একটা অভ্যাস তৈরি হয়েছে, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়েছি, যেই শাওয়ালে চাঁদ উঠে গেছে রমজানের এই ধারাবাহিকতা আমরা ছেড়ে দিয়েছি। আচ্ছা বলুন তো, রমাদানে ফজরের নামাজে যারা মসজিদে, আমাদের মসজিদে যারা জামাতের সাথে নামাজ পড়েছে তারা কি ভিন্ন কোনো মহল্লা না? এই মহল্লা আমাদের মহল্লা না, আমাদের এই সমাজের তো। তাহলে এই রমাদানের চাঁদ ওঠার পর থেকে, শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ফজরের নামাজে এই লোকগুলি গেল কোথায়?
শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে এই লোকগুলি গেল কোথায়? যেই লোকগুলি রমাদানে ফজরের নামাজের দ্বিতীয় তালা পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করছে, পুরো মসজিদ ভরা ছিল, এই লোকগুলি গেল কোথায়? শয়তান তাদের ঘাড়ের মধ্যে চেপে ধরেছে, শক্ত করে ধরেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শয়তান থেকে তোমরা দূরে থাকো, সতর্ক থাকো, শয়তান যেন তোমাদেরকে পরাস্ত না করে। হেদায়েতের মোকাবেলায় তোমরা পথভ্রষ্টতা গ্রহণ করবা। এই যে আমলের একটা ধারাবাহিকতা তৈরি হয়েছিল রমাদানে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজর জামাতের সাথে মসজিদে পড়া, এই ধারাবাহিকতাটা নষ্ট না করা। কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার থেকে, আমার আপনার থেকে সর্বপ্রথম কোন আমলের হিসাব নেবে? নামাজের হিসাব যেহেতু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন, এই জন্য নামাজ আমাদের ঠিক করা দরকার আছে না নাই? এই জন্য নামাজ ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এক আয়াতের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ সমূহের হেফাজত করো, নামাজ সমূহকে যত্ন সহকারে আদায় করো, বিশেষ করে মধ্যম নামাজ। এখানে আসরের নামাজের মধ্যে মুফাসসিরিন বলেছেন, আবার কেউ কেউ বলেছেন জোহরের নামাজকে মধ্যম নামাজ। তো আল্লাহ তাআলার মূল টার্গেট হলো দুনিয়ার মানুষকে এই কথাটা জানায় দেওয়া যে হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহকে যত্ন সহকারে আদায় করো, হেফাজত করো, এটা যেন তোমাদের থেকে সরে না যায়, নামাজ যেন তোমাদের কমতি না হয়, যত্ন সহকারে আদায় করো। কেন? কারণ সহিহুল জামের 2573 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে তোমার আমার থেকে, বান্দা থেকে আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজের হিসাব যদি তোমার সঠিক হয়, শুদ্ধ হয়, তাহলে সমস্ত আমল তোমার শুদ্ধ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, আর নামাজের আমল যদি, নামাজের হিসাবটা যদি শুদ্ধ না হয়, তাহলে বাকি আমলগুলি তোমার নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, দুনিয়াতে আমি কিছু করি আর না করি, আমি কিছু করি আর না করি, আমি কিছু পাই বা না পাই, আমাকে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া আমার কোনো রাস্তা নাই। তো এই রমাদানের যে ধারাবাহিকতাটা ছিল, এই ধারাবাহিকতাটা আমরা নষ্ট করবো না। যেভাবে নামাজ পড়েছি জামাতের সাথে, আমরা এইভাবেই আগামী রমাদান পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলেন না, কারণ সবাই পারবেন না। মনে মনে বলতেছেন যদি হুজুরের সাথে ইনশাআল্লাহ বলি তাহলে তো ওয়াদা হয়ে যায়। ওয়াদা আমি করাই নাই, ওয়াদা কোনো সময় করাই নাই। ইনশাআল্লাহ মানে হলো যে আল্লাহ চাহে তো আমি আমল করবো, আল্লাহ আমাকে অবশ্যই তৌফিক দান করবে যদি আমি নিয়ত করি ইখলাসের সাথে ইনশাআল্লাহ। রমাদানের পরবর্তী 5 নম্বর কাজ হলো কোরআন পরিত্যাগ না করা, কোরআন ছেড়ে না দেওয়া। রমাদানে কিন্তু আমরা কোরআন পড়েছি, কোরআন শুনেছি, কোরআন পড়েছি, বসে রইলাম, টিভির রিমোট হাতে না নিয়ে হলে না একটু কোরআনটা হাতে নিয়ে দিকে একটু পড়ি, একটু হাদিস পড়ি, একটা অভ্যাস আমাদের তৈরি হয়েছে না? কি বলে, মসজিদে আইসা না একটু কোরআন পড়ি, একটু হাদিস পড়ি বসে বসে, বা বাসাতেও এই যে একটা অভ্যাস তৈরি হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর রহমত নাজিল হয়েছে, কারণ আমি শয়তান তো বন্দী ছিল, শয়তানের ফাঁদে আমি পড়ি নাই, শয়তান আমাকে গ্রাস করতে পারে নাই, যার কারণে আমি আল্লাহ তাআলার কাছে হেদায়েত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার কাজ করেছি, ইবাদত করেছি। মন চাইলে আমি টিভি দেখি নাই, মন চাইলে আমি গুনার কাজ করে নাই, মন চাইছে সময় আছে আমি একটু জিকির করলাম, আমি একটু কোরআন তেলাওয়াত করলাম। এই যে একটা ধারাবাহিকতা কোরআন তেলাওয়াতের, এই কোরআন তেলাওয়াতের ধারাবাহিকতা আগামী রমজান পর্যন্ত ধরে রাখা, কোরআন ছেড়ে না দেওয়া, এটা হলো রমাদানের পরবর্তী 5 নম্বর কাজ। আল্লাহ তাআলার এমনও আল্লাহ তাআলার ওলি দুনিয়ার জমিনে আছে, এই জমিনের মধ্যে রমাদান মাস সারাদিন সিয়াম সাধনা করছে, সারাদিন রোজা রাখছে। আরে রমাদান রোজা আসলো থেকে, রমাদান এত সম্মান আসলো থেকে কোরআনের কারণে। যে কোরআন নাজিল না হলে রমাদানের এত সম্মান হতো না, রমাদানের এত ইজ্জত হতো না, রমাদানের সিয়ামের এত ইজ্জত হতো না। কোরআনের কারণে এত সম্মান আল্লাহ তাআলা দান করেছে। অথচ আল্লাহ তাআলার এমনও ওলি আছে এই জমিনের মধ্যে, সারা রমাদান গেছে কোনোদিন কোরআন হাতেও নেয় না, আছে না নাই?
আছে, অনেক আল্লাহর ওলি আছে। কোরআন কোনোদিন হাতেও নাই, শুনবে তো দূরের কথা। আরে কোরআন শোনার দরকার কি? কোরআন হুজুরা তারাবির নামাজে দীর্ঘ সময় কেরাত করে, এত সময় তারাবির সময় শোনার সময় আছে আমার? কত কাজ আমার, ব্যস্ত থাকে। আল্লাহর এমন আল্লাহর ওলি আছে এই জমিনের মধ্যে, বহু আল্লাহর ওলি আছে, আমার চোখের সামনে আছে, আমার চোখের সামনে আছে। এমনও আল্লাহর ওলি আছে সারা রমজান গেছে কোনোদিন কোরআন হাতে নেয়। আল্লাহ হেদায়েত দান করুন। রমাদানের পরবর্তী 5 নম্বর কাজ, কোরআন ছেড়ে না দেবো। কারণ আমি আপনি যদি কোরআন ছেড়ে দেই, সূরা ফুরকান 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী, যেই নবী আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন, ওই নবী আমি আপনি যদি কোরআন ছেড়ে দেই, তাহলে আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করে আমাকে জাহান্নামে পাঠাবেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا القرآن مهجورا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন, হে আল্লাহ, আমার সম্প্রদায়, আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল। আল্লাহ, আমার সম্প্রদায়, আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল, তাদেরকে জাহান্নামে নেন। নবীর বদদুয়া আর নবীর যদি আমার বিরুদ্ধে লালিশ করে, নবী যদি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, তাহলে আমার বাঁচার উপায় আছে? এজন্য প্রিয় ভাইরা, কোরআন চালবন মা বোনেরা প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলো, একটা লাইন হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ। আরে ফজিলতের দিকে চেয়েও তো কোরআন পড়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে কোরআন কারীমের একটা হরফ যদি কেউ পড়ে, তাহলে তার আমল নামায় বিনিময় আল্লাহ তাআলা অন্তত 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বৃষ্টির ন্যায় কোরআন যদি কেউ পড়ে, বৃষ্টির ন্যায় আসমান থেকে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ফজিলতের দিকে চেয়ে তো হলো কোরআন পড়া দরকার আমাদের। এজন্য প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, কোরআন ছাড়বো না। কোরআনের ধারাবাহিকতা রমজানে যেভাবে তেলাওয়াত করছি, সেভাবে ধারাবাহিকতা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রমাদানের পরবর্তী 6 নম্বর কাজ হলো বেশি বেশি জিকির করা। রমাদান আমরা জিকির করি নাই, জিকির করেছি, সময় পেলে জিকির করছি। রমাদানের পরবর্তী কাজ হলো জিকির করা বেশি বেশি। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলার এটা হুকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার করছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে জিকির করার জন্য। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কথাটা কতটুকু গভীর। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহর সাথে সাথে তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকির করা। জিকির যদি আমরা না করি, তাহলে আমরা এই জমিনের মধ্যে মৃত মানুষের মতো বসবাস করব। জিকির যদি আল্লাহ না করি, তাহলে আমরা জমিনের মধ্যে মৃত মানুষের মতো বসবাস করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের মধ্যে বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আমি আর আজহার ভাই দুইজন, আমি জিকির করি, আজহার ভাই জিকির করে না। আজহার ভাই জিকির করে, আমি জিকির করি না। আজহার ভাই জিকির করে, উনি হলো জিন্দা মানুষ, আমি জিকির করি না, আমি হলাম মৃত মানুষ। মাসালুল লাযী লা ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন যে জিকির করলো সে যেন জিন্দা মানুষ, আর যে জিকির করলো না সে যেন মৃত মানুষ। নাউযুবিল্লাহ বলবেন না। এজন্য প্রিয় ভাইরা, জিকির বেশি বেশি করবো, সবসময় আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে ভুলে যাব না। রমাদানের পরবর্তী 7 নম্বর কাজ হলো আল্লাহ ওয়ালাদের সহবতে থাকা। সপ্তাহে একবার হলেও কোনো আল্লাহ ওয়ালার সহবত সান্নিধ্য অবলম্বন করা, থাকা। কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া গেলে আমাদের আমলের পরিবর্তন হবে, জীবনের পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাহচর্য অবলম্বন করো, সাদিকিনদের সাথে তোমরা থাকো। এজন্য প্রিয় মুসলমান ভাইরা,
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের সোহবতে অন্তত সপ্তাহে একবার বলে যেন আমরা বসতে পারি, যাইতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। কথার কথা, এখন আপনারা বলতে পারেন আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে লাভ কি? আমি আমার গোটা জীবনে, সারা জীবন যদি ওয়াজ করি, তারপরে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আল্লাহ ওয়ালাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার যে কি ফায়দা, এটা আমার জীবন আমি বয়ান করে আপনাদেরকে বোঝাতে পারবো। এত ফায়দা আর এত উপকার আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে রাখছেন। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিন যারা তাদের সাথে থাকো, তাদের মজলিসে বসো, তাদের সাহচর্য গ্রহণ করো। আমরা ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার চেষ্টা করব। 7 নম্বর 8 নম্বর রমাদানের পরবর্তী কর্মসূচি কাজ হলো আমাদের শাওয়াল মাসে 6টা রোজা রাখা। এই শাওয়াল মাসে 6টা রোজার ব্যাপারে ঈদের দিনও বলেছি আমরা, এই শাওয়াল মাসে 6টা রোজা আমরা সবাই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো আর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা তার আমল নামায় পুরো 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা শাওয়াল মাসে 6টা রোজা রাখবো। আল্লাহ আমাদের যে কথাগুলো বললাম, আমাকে সহ, সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়ে নেই, কবলা জুমা চলাকে সুন্নাত পড়ে নেই।